العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن استنى بسنته إلى يوم الدين اللهم اجعلنا منهم ومن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم ثبتنا عند الموت بلا إله إلا الله اللهم اجعلنا منهم ومن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সবাইকে অনেক আন্তরিক শুকরিয়া এবং মোবারকবাদ জানাচ্ছি ইউএম ইউনিভার্সিটি মালয়া বাংলাদেশ কমিউনিটি আয়োজিত এই ইফতার মাহফিলে। আমরা প্রতি বছরই এরকম চেষ্টা করে থাকি। এখানে মূলত আয়োজক যারা তারা সবাই ইউএম এর সাধারণ ছাত্রছাত্রী এবং যারা ফ্যাকাল্টি এবং স্টাফ তারা আছেন তারা সবাই মিলে। তো এটাকে বলতে পারেন ছোট্ট বাংলাদেশের একটা প্রতিচ্ছবির মতো। আজকে যেহেতু উপলক্ষ আমাদের ইফতার মাহফিল, সবাই একসাথে আমি ইফতার করবো ইনশাআল্লাহ এবং এর মাধ্যমে আমাদের একটা আরেকটি রোজা আমরা পালন করব। তো আমি আসলে কিছু বিষয় এখানে উত্থাপন করার চেষ্টা করবো, যদি আমাদের হাতে অ্যাটলিস্ট আমার হাতে খুব বেশি সময় নেই। বাট আমি আপনাদেরকে অনুরোধ করবো একটু ধৈর্য সহকারে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করা, এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং আল্লাহর কাছে দোয়া করছি আমি যেন পরিষ্কারভাবে আমি আর কথাগুলোকে আপনাদের কাছে কনভে করতে পারি। তাতে যদি একটু বেশি সময় লাগে সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি অবশ্যই সময়টা ধরে রাখার চেষ্টা করবো। আচ্ছা, যেহেতু আমরা একটা ডায়াসপোরার মতো বাংলাদেশ থেকে দূরে এখানে আছি, এবং সেটা শুধুমাত্র মালয়েশিয়াই নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন দেশে আমরা বাঙালিরা, বিভিন্ন প্রফেশনালস যারা বিভিন্ন জায়গায় আমরা থাকি, অবস্থান করি, এইখানে আমাদের একটা জিনিসটা একসাথে করে সেটা হচ্ছে আমরা বাঙালি বা বাংলাদেশি। আরেকটা ব্যাপার, আজকে যে উপলক্ষ এখানে আমরা সবাই হয়েছি সেটা হচ্ছে আমরা মুসলিম। ফিলিস্তিনে এখন যে ঘটনাগুলো ঘটছে, যে ভয়াবহ বর্বরতার ব্যাপারগুলো ঘটছে, এই ব্যাপারগুলো কিন্তু একজন মুসলিম যে তাকেই ব্যাপারটা সবচেয়ে বেশি টাচ করবেন, নো ম্যাটার সে কোন ন্যাশনালিটি, কোন এথনিসিটির। তো এখানে দুটো প্রশ্ন থেকে যায়। এক, আমরা আমাদের প্রশ্নগুলো নিজেদেরকে করি, আমরা বাঙালি কেন বাঙালি? প্রশ্নটা সহজ উত্তর হচ্ছে আমার বাবা বাঙালি, আমার বংশ বাঙালি। আমরা মুসলিম কেন মুসলিম? আই থিঙ্ক এই প্রশ্নটার ব্যাপারে আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই, অ্যাটলিস্ট এই সময়টা এসে। আমরা যদিও একটা অজুহাত বলি বা এক ধরনের ব্যাখ্যা দ্বারা করার চেষ্টা করি যে এইভাবে ভেবে আমরা মুসলিম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি দেখি, নিজেদেরকে প্রশ্নটা করি, খুব পরিষ্কারভাবে আমরা বোধহয় আমরা কি উত্তরটা দিতে পারবো যে কেন আমি মুসলিম, এবং যার প্রতিফলন আমাদের নিজেদের জীবনে যেমন পড়ছে ব্যক্তি পর্যায়ে, বৃহত্তর সামষ্টিক পর্যায়ে, সেটা সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়েও, এবং ইন এক্সটেনশন অর বাই এক্সটেনশন পুরো উম্মার উপরে সেটা পড়ছে। তো যেহেতু আমরা আজকে বাংলাদেশ কমিউনিটির ছোট্ট একটা পরিসরে কথা বলছি, সো আমি বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে এই বিষয়টাকে বোঝার চেষ্টা করবো। বাট তার আগে মূল প্রশ্ন হচ্ছে আমরা কেন মুসলিম। একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের পরিপূর্ণতা আনলেন মক্কাতে এবং মদিনাতে, তার সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের বাবারা কি মুসলিম ছিলেন? মোস্ট লাইকলি নট। ইনফ্যাক্ট অল অফ দেম, তারা কেউই মুসলিম ছিলেন না। তাদের বাবা যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের মানুষ, তার চাচা আবু লাহাব, তার বিরুদ্ধে একটা সূরা নাযিল করেছেন আল্লাহ। তার মানে আমরা বুঝতে পারছি যে মুসলিম হওয়াটা বংশগত কোনো ব্যাপার নয়। এবং এর সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ, আমরা মুসলিম জাতির পিতা কাকে জানি? আমরা এই কথাটা যখন বলি, বাংলা ভাষা অনেক লিমিটেড, এখানে অনেক শব্দ দিয়ে অনেক কিছু পরিষ্কারভাবে বোঝানো যায় না। জাতি বলতে সাধারণত জাত অর্থাৎ এথনিসিটির বিষয়টা চলে আসে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দাবি করি, এখানে কিন্তু এথনিসিটির ব্যাপার থাকে না, এখানে থাকে উম্মাহ কনসেপ্ট। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কোট অ্যান্ড কোট জাতির পিতা, আমাদের উম্মা, আমরা যে উম্মা বিলং করি তার পিতা, তার বাবা অর্থাৎ তার আব্বা নন মুসলিম মুশরিক, তিনি আইডল বিক্রি করতেন, অর্থাৎ মূর্তি শুধু পূজাই করতেন না, সেগুলো উনি ব্যবসা করতেন, ধর্ম ব্যবসা যাকে বলে।
আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আসলে মুসলিম আইডেন্টিটি এটা কোনো এথনিসিটির বিষয় নয়, এটা কোনো জাতিসত্তার বিষয় নয়, এটা কোনো কওমের মধ্যে লিমিটেড নয়। এটার ইমপ্লিকেশনস অনেক ব্রডার এবং অনেক ডিপার। এই ক্ষেত্রে যেহেতু আমাদের পিতা, আমরা বলি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার ব্যাপারটা একটু লক্ষ্য করা দরকার। তিনি অন্তিম মুহূর্তে তার জীবনের একদম সায়ান্নে এসে তার সন্তানদেরকে, তার ছেলেদেরকে ওসিয়ত করছেন যে আল্লাহ পাক তোমাদের জন্য ইসলাম মানে দিন মনোনীত করেছেন, সুতরাং তোমরা কেউ মুসলিম না হয়ে মারা যেও না। এই কথা ভেবেও না যে মুসলিম না হয়ে মারা যাবা। এখানে দেখেন একজন নবী তার ছেলেকে বলছেন যে মুসলিম না হয়ে মারা যেও না। এটা দিয়ে বোঝা যায় যে নবী, স্বয়ং একজন নবী বা রাসূল, তার সন্তানও যে মুসলিম হবে এর কোনো গ্যারান্টি নেই। এবং কোরআনেও কিন্তু আমরা সেটা দেখতে পাই যে নূহ আলাইহিস সালামের সন্তানকে আল্লাহ পাক কাফির বলছেন টেকনিক্যালি। তো আমরা বাংলাদেশে যখন বিশেষ করে একটা দীর্ঘ সময় যখন আমরা একটা সাংস্কৃতিক জুলুমের মধ্য দিয়ে যাই, তখন আমরা দুইটা ব্যাপারকে কনফিউজ করে ফেলি। এক, আমাদের সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে আমাদের যে আইডেন্টিটি, মুসলিম আইডেন্টিটি, সেটাকে আমরা গুলায় ফেলি, মিশিয়ে ফেলি। এখানে আমাদের কয়েকটা জিনিস আসলে ভাবার দরকার যে আমরা মুসলিম হওয়া বলতে কি বুঝি, সেটা আমি বলার চেষ্টা করছি। ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণটা এখানে টানা প্রয়োজন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা যদি আমরা দেখি তাহলে দেখা যায় উনি ওনার সোসাইটি, ওনার আশেপাশের যে চর্চিত কালচার, চর্চিত সংস্কৃতি, সেটার ভালো দিক যেটা, সেটা উনি নিয়েছিলেন বলে সেই সোসাইটিতে উনি থাকতেন। কিন্তু যেই বিষয়গুলি অ্যাকচুয়ালি আল্লাহর তাওহীদের ব্যাপারে কন্ট্রাডিক্ট করে, এই ব্যাপারগুলোর সঙ্গে উনি অ্যাগ্রিড হন নাই। তার মানে এটা প্রথমে একটা মেন্টাল স্টেট, যেই স্টেটে একজন মানুষ এই সাহসটা আনে, নৈতিক সাহস, নৈতিক না, এটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক সাহস, যে আমার পরিবার, আমার সমাজ যেই ব্যাপারগুলো চর্চা করে এটা ঠিক না। এই সিদ্ধান্তে তাকে আসতে হয়েছে মানসিকভাবে। এরপর এই সিদ্ধান্তটাকে উনি নৈতিক পর্যায়ে নিয়ে যান, সেটা উনি এক্সপ্রেস করেন যে এটা ঠিক না, অর্থাৎ একটা জিনিস রাইট কি রং, এই জিনিসটা বোঝার পরে উনি সেই রাইট রংকে মুখে বলেন যে দিস ইজ রাইট অর দিস ইজ রং। এরপর যেটা, সেটা হচ্ছে উনি সব কিছু থেকে নিজেকে একদম সরিয়ে নিয়ে এসে শুধু আল্লাহর দিকে নিজেকে সঁপে দেন, টার্ন করেন। এই পয়েন্টে এসে যে জিনিসটা হয়, স্টিল এটা কিন্তু একটা মেন্টাল স্টেট। কিন্তু এই মানসিক অবস্থা থেকে, এই মানসিক অবস্থাটা যখন কাজে পরিণত হয়, তখন কিন্তু একজন মানুষের সমর্পণ, সে খোদার প্রতি, আল্লাহর প্রতি কতটুকু সমর্পিত, এই ব্যাপারটা প্রকাশ পায়। এবং এই ব্যাপারটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইসলাম। অর্থাৎ একজন মানুষ যখন সমস্ত বুদ্ধিবৃত্তিক নৈতিকভাবে এই সিদ্ধান্তে আসে যে আল্লাহ একমাত্র দ্য আলটিমেট রিয়ালিটি, চূড়ান্ত হক, তখন তার কাছে, তার সিদ্ধান্তের কাছে নিজেকে সঁপে দেওয়াটা, এই সঁপে দেওয়াটা কর্মের মাধ্যমে, শুধু মুখের কথাই না। আমরা যদি কোরআনে দেখি, কোরআনের পাতায় পাতায় বলা আছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ শুধু ঈমান পর্যন্ত গিয়ে থেমে যান নাই, বলেছেন ওয়া আমিলুস সলিহাত। ঈমান যদি এই মেন্টাল স্টেট বা স্পিরিচুয়াল স্টেট হয়, তো আমল মানে আমাদের কর্ম, এটা হচ্ছে আউটওয়ার্ড অ্যাকশন। তো আমরা এই প্রশ্নগুলো নিজেদের কখনো করি না। আমরা জাস্ট একটা মুসলিম ফ্যামিলি বিলং করি এবং আমরা ধরেই নেই যে আমরা মুসলমান এই কারণে যে আমার বাবা, আমার বংশ মুসলমান। এখন আমরা একটু যদি দেখি যে, একটু চিন্তা করি যে আমি যেই বংশ থেকে এসেছি, এই বংশের প্রথম যেই মানুষটি মুসলিম হয়েছিলেন, তার পরিবারের আশেপাশে, তার পরিবার ছিল অমুসলিম ডেফিনেটলি। বাংলাদেশকে যদি আমরা একটু ঐতিহাসিকভাবেও দেখি, আমাদের ভূখণ্ডটাকে, তো দুরকম মত আছে। তো বাট যেটা মোস্ট কনভিন্সিং আমার কাছে, আমি সেটা মনে করি যে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ বৌদ্ধ এবং নিম্নবর্গীয় হিন্দু ছিল। তা আমাদের এখানে যারা ম্যাক্সিমাম আছি, তাদের হয়তো বংশ পরম্পরা যদি ট্রেস ব্যাক করা হয়, তো অধিকাংশই দেখা যাবে আইদার বৌদ্ধ ছিল অথবা নিম্নবর্গীয় হিন্দু ছিল। জাস্ট একটু কল্পনা করেন নিজেকে ওই অবস্থায়, যে আমি একজন বৌদ্ধ পরিবারের সন্তান অথবা হিন্দু পরিবারের সন্তান, আমার আশেপাশে কেউ মুসলমান নাই, এরকম একটা সমাজে আমি নিজে মুসলিম হচ্ছি। এই ইন্টেলেকচুয়াল কারেজ, মোরাল কারেজটা আমি আমার কথায় এবং আমার কর্মে নিয়ে এসে হাজির করছি যে আমি মুসলমান, এবং আমি বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থায় একটু চিন্তা করেন, যে ব্যক্তিটি প্রথম আপনার আমার বংশে হয়েছিলেন মুসলমান, তার চ্যালেঞ্জটা, তাকে কি পরিমাণ মানসিক এবং সামাজিক যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হয়েছে একটু ভাবেন।
এই অবস্থা থেকে এখন আমাদের আবার সময় এসেছে আমাদের আইডেন্টিটিকে নতুন করে ক্লেম করার, এই পার্সপেক্টিভে যে কেন আমরা মুসলিম। জাস্ট আমার আশেপাশে হিজাব পরা মানুষ দেখা যায়, দাড়িওয়ালা মানুষ দেখা যায় মুসলিম, আমার পরিবারের মুসলিম মানুষ দেখি কি আমি মুসলিম, নাকি আমি আসলে আমার অবস্থানগত জায়গা থেকে আমি আসলে একজন মুসলমান কিনা। এই প্রশ্নটা আমাদেরকে যখন ব্যক্তিগত পর্যায়ে একটা উত্তর দেয়, তখন এইখান থেকে আমরা একটা সামাজিক প্রশ্নের সম্মুখীন হই। নো ম্যাটার আমরা কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, সেটা এখানে মুখ্য বিষয় নয়। আমাদের মুখ্য বিষয় হচ্ছে মুসলমান হিসাবে বাংলাদেশে আমরা কি আমাদের ধর্মীয় অধিকারগুলো ঠিকমতো পাচ্ছি কিনা, সুরক্ষিত হচ্ছে কিনা, এই প্রশ্নটা করার এখন আমাদের সময় এসেছে। আমরা যে দেশটাতে আছি, এই দেশের আইন, এই দেশের সামাজিক পরিমণ্ডল সম্পর্কে আমরা যারা একটু খোঁজ খবর রাখি, দেখেন এখানে মুসলমান আইডেন্টিটি প্রকাশ করাটা মোটেও হীনমন্যতার বিষয় নয়। একজন মানুষ দাঁড়িয়ে রাখছে, হিজাব করছে, নামাজ পড়ছে, কোনো ইস্যুই নেই, এখানে কোনো ডিসক্রিমিনেশন নাই। এই দেশের আইন আদালত, এই দেশের প্রতিটি সেক্টর এমনভাবে সাজানো যে এইখানে একজন মুসলমানের ধর্মীয় অধিকারকে সংরক্ষণ করার সব রকম ব্যবস্থা করা আছে। ইনফ্যাক্ট কিছু কিছু স্টেটে শরিয়া আইনেরও মানে শরিয়া কমপ্লায়েন্ট আইন প্রয়োগ করা হয়েছে। এবং এই ব্যাপারটা শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ নয়। একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে আমরা যখনই ধর্মীয় অধিকার সুরক্ষিত করতে পারবো, তখনই আমরা একটা সমাজে ধর্মীয় সহাবস্থান এবং সম্প্রীতি কায়েম করতে পারবো। তা না হলে এটা কখনোই সম্ভব না। আমি যদি ধর্মের অধিকারের ব্যাপারে কাউকে খাটো করে রাখি, মোস্ট প্রবাবলি সে এই ব্যাপারটাই একদিন আউটবার্স্ট করবে তার নেইবারের সাথে, তার আরেকজনের সাথে। তো আমাদের ব্যক্তিগত জায়গা থেকে যেমন প্রশ্ন করা জরুরি যে আমরা কেন মুসলমান, সেই একই উত্তর যখন আমরা পেয়ে যাই, তখন আমাদের সামষ্টিক জায়গা থেকেও এই দাবি, এই বিষয়টা আসা উচিত। নো ম্যাটার কে আমাদের সরকারে আছে, এটা আমাদের ধর্তব্যের বিষয় নয় যে বাংলাদেশ 90% একটা মুসলমানের দেশ এবং আর 10% অন্যান্য ধর্মের মানুষ। এইটার পরেও কেন আমাদের দেশে ধর্মীয় সম্প্রীতি নাই? এই দেশে 60% অ্যারাউন্ড মুসলিম, বাকিরা অন্যান্য ধর্মের, তাদের মধ্যে যে সম্প্রীতি, এখানে আমরা যারা আজকে উপস্থিত এই দেশে, একটা টেক হোম মেসেজ হিসাবেও এটা আমাদের কাছে পরিষ্কার হওয়া উচিত যে এটা কিভাবে হয়। যেহেতু আমরা একটা প্রিভিলেজ সোসাইটি বিলং করি, আমাদের জ্ঞান বুদ্ধি আল্লাহ পাক অন্যদের থেকে একটু হলেও উচ্চতর দিয়েছেন দেখি আজকে আমরা এখানে। সো এই আলোচনাটা, এই ইনসাইটফুল থটটা আমাদের প্রত্যেকের মধ্যে গ্রো করা উচিত, যে আমরা কিভাবে নিজেদেরকে এবং আমাদের আশেপাশের সামষ্টিক পরিবেশকে মুসলিম আইডেন্টিটি দিয়ে রিক্লেইম করতে পারি। আমি শেষ করব একটা ছোট্ট একটা হাদিসের ছোট্ট একটা ব্যাপার দিয়ে। সেটা হচ্ছে হাদিস জিবরিল বলে একটা হাদিস আছে, আপনারা গুগল করলেই পেয়ে যাবেন, আর যারা জানেন তাদেরকে নতুন করে বলার দরকার নেই। এখানে হাদিস জিবরিল থেকে আমরা চারটা জিনিস পাই। এক হচ্ছে ঈমান কি, দুই হচ্ছে ইসলাম কি, তিন হচ্ছে ইহসান কি, আর চার হচ্ছে কেয়ামতের আলামত বা কেয়ামত সম্পর্কে যে আমাদেরকে নিদর্শনগুলো সামনে দেওয়া হয়েছে সেগুলা। এখন প্রশ্ন হচ্ছে, এই মুসলিম আইডেন্টিটি নিয়ে কথা বলতে বলতে এই জায়গাটা কেন ইম্পর্টেন্ট হইল? দিন বলতে যে টোটালিটি বোঝায় সেটা আসলে এই চারটা কম্পোনেন্টকে নিয়ে, অর্থাৎ দ্য কনসেপ্ট অফ ইমান, ইমানের ব্যাপারে আসলে কি সেটা বোঝা। দ্বিতীয় হচ্ছে দ্য কনসেপ্ট অফ ইসলাম, ইমানের ভেতরে আকীদার আলোচনা থাকে, ডিটেইলড আলোচনা। ইসলামের ভেতর থাকে ফিকহ, নামাজ কিভাবে করবো, কয় পার্সেন্ট যাকাত দিব, রাষ্ট্র কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, এই ধরনের বিস্তারিত আলাপ। থার্ড যেটা সেটা হচ্ছে ইহসান, মোরাল বিহেভিয়ার, ক্যারেক্টারকে কিভাবে আমরা ডেভেলপ করবো। আর আমরা দেখি যে আমার দাড়ি লম্বা, আমার জোব্বা লম্বা, কিন্তু আমার আখলাকটা লম্বা না, আখলাকটা অনেক খাটো। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে একটা কিছু মিসিং আছে। এই মিসিংটা আসে কোথা থেকে? কোনো একটা স্ট্রাকচার থেকে। সেটা স্ট্রাকচার আমাদের দিন ইসলামে আছে, সেটা হচ্ছে ইহসান। আর চার হচ্ছে আমরা যেহেতু প্রত্যেকে শেষ জামানার নবীর উম্মাহ, সুতরাং শেষ জামানা সম্পর্কে আমাদের কিছু না কিছু নলেজ থাকতে হবে। এই চারটা জ্ঞানের যদি সমন্বয় আমরা ব্যক্তি জীবনে এবং সামষ্টিক জীবনে করতে পারি, তাহলে যে সালাফি বনাম সুফি, এই মতাদর্শ বনাম ওই মতাদর্শ যে ক্ল্যাশ নিজেদের মধ্যে, এগুলো যেমন দূর হবে, এটা থেকে ওভারকাম করে আমরা উম্মাহ হিসেবে শুধু আমাদের নিজেদের জন্য না, বরং আজকে যে ফিলিস্তিনের জন্য দোয়া ছাড়া আমরা কিছু করতে পারছি না, সেটা একদিন করতে পারবে ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ডক্টর কায়েস।